আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিবারের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো হঠাৎ করে মন চাইলো যমুনা নদীর পাড় দিয়ে ঘুরে আসি। তাই মামাকে নিয়ে ঘুরতে বেরোলাম, কিন্তু দুর্ভাগ্য তখনই আসলো যখন বৃষ্টি পড়লো। যে নদী দেখা যায় এখনও নদীতে পানি ওঠে নাই, উঠবে আর কি রিসেন্টলি। এই যে এগুলো জায়গা ভরে থাকবে পানি দিয়ে, একে টলটল তৈরি করবো। যে দূরে দেখা যাচ্ছে যে পানি সাদা সাদা অংশ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন যে পানি কোন পর্যন্ত উঠছে। তো অনেকক্ষণ বৃষ্টির পর সন্ধ্যার আগে আগে আবার বেরোলাম, যদিও আটকা পড়েছিলাম মাঝখানে বৃষ্টির জন্যে। তো যেতে যেতে আমার সাথে অনেক কথা হচ্ছে যে কিভাবে কি নদীর পানি কবে উঠতে পারে, বা এটা মাছ মারে কিভাবে, এগুলা জীবনযাপন, ওই এলাকার মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারলাম। আর যাচ্ছি গন্তব্যস্থলে, দেখি কি হয়। তো আমরা দেখলাম বৃষ্টি পড়ে একেবারে রাস্তাঘাট ভিজে, অনেক জোরে বৃষ্টি আসছে। রাস্তাঘাট একেবারে বৃষ্টিতে একেবারে সব কিছু নষ্ট করে দিয়েছে। অনেকে ফসলের জমি ধান তুলতে পারতেছে না, বা ধান শুকাতে পারতেছে না, এরকম। এই যে এখন এই টার্নিংটা নিলে আপনারা দেখতে পারবেন যে যমুনা নদীর পানি কোন পর্যন্ত আসছে। এই যে দেখেন, এই যে কাছাকাছি চলে আসছে, যদিও এখনও পুরোপুরি যমুনা ভরে নেই। যে মাটিগুলো দেখতেছেন এখানে একেবারে উপর লেভেল পর্যন্ত চলে আসবে। এই যে একেবারে আপনাদেরকে সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত চলে আসবে। এই যে দেখেন কলা গাছ তুলে চলে আসবে। এদিকে মানুষের জীবনযাপন আসলে কষ্ট। এর আগেও আমি ভিডিও দিছিলাম, কিন্তু প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদের মাঝে কিছু আপডেট দেওয়ার জন্যে। দেখেন পানি কাছাকাছি চলে আসছে, খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি সন্ধ্যা আগে। তারপর আমরা চলে গেলাম একটু পাহাড় সাইডে গিয়ে আমরা দেখি কোথায় যাওয়া যায়। পাহাড়ের দিক দিয়ে যাচ্ছি অজানা গন্তব্যে। তো পরিবেশটা খুবই ভালো লাগতেছে, খুবই চমৎকার, কিন্তু ধুলাবালি, প্রচুর ধুলাবালি। হ্যাঁ, বৃষ্টি হওয়ার পর এমন এক রোদ আসলো যে শুকাতে বাধ্য। আসলে এগুলা প্রাকৃতিক, আল্লাহ তাআলা অশেষ রহমতে। যাই হোক, দেখেন কত সরু রাস্তাতে যাচ্ছে পাহাড়ের দিকে। পাহাড় আপনার সবারই ভালো লাগে, কারো অপছন্দের না। বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে, বিশাল বলতে বিশালই ধরা চলে। এই যে দেখেন, এইটা সোলিং রাস্তা। তো চালাতে তেমন মজা লাগতেছে না।